শর্টস অফ বিল্লাল কোরআন শরীফ দিবে, এটার মূল্য নিবে না। একটা কথা বলি, কথাটা না বললেই নয়। অনলাইনে ঢুকলে কিছুদিন আগ থেকে দেখতে আসি হোয়াটসঅ্যাপ বেল্লাল, হোয়াটসঅ্যাপ বেল্লাল। কিছু কিছু মানুষের স্বভাব হলো কি, মানুষের খারাপ দিকগুলো আমরা এগুলো সব সময় তুলে ধরি বা খারাপ দিকগুলো আমরা প্রচার করি, কিন্তু ভালো দিক কখনো প্রচার করি না। হোয়াটসঅ্যাপ বেল্লাল কি করেছে না করেছে, কোন সময় একটু বাতাস করেছে, কোন সময় একটু কায়ত হয়েছে, এটি নিয়ে অনলাইনে একেবারে জুলুম বাজি গেছে, জুলুম, অনলাইনে জুলুম। কিন্তু আজকে হোয়াটসঅ্যাপ বেল্লাল যতদিন বেঁচে আছে ততদিন যারা কোরআন পড়বে বা তার কাছে কোরআন নিতে যাবে বা কোরআন চাবে, সে কোরআন দিতে চাইছে, ফ্রি টাকায় সে কোরআন দান করবে। যার প্রয়োজন হবে সে যদি যায় সে কোরআন দেবে। এই ভিডিওটা দেখলাম না, অনলাইনে ভাইরাল হলো। আপনি কথাটা ঠিকই কইছেন। কথা হয়েছে, হ্যাঁ, ভালো কাজে কেউ দেয় না, স্বীকৃতি দেয় না। এটাই। কারণ ও যে মন্দ কাজ করছে, মন্দ কাজগুলোই তুলে ধরছে। আর ও যে ভালো কাজ করছে, ভালো কাজ বলতে ও অমুক খানো কোরআন শরীফ দিতে আছে, টাকা উড়াইয়া একটা গরিব মানুষের জন্য দান দক্ষিণা করে করতেছে, উপকারে অনেক কিছুই করতেছে, কিন্তু এই বিষয়গুলা কেউ তুলে ধরে না। আরে ভাই, আমি একটা কথা বলি, আমি অনেক দেখছি আর ভিডিও, ঠিক আছে। ওই যে আমিও দেখছি। হ্যাঁ, ওই যে অমুকের কাছে দান করতেছে, একজনকে 10 লাখ টাকা দিছে, একজনকে 11 লাখ টাকা দিছে, এক জায়গায় 6 লাখ টাকা দিছে। মানে মানবিক কাজ বহুত করেছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, পরিপূর্ণ টাকা তার নিজের যদি নাও হয়ে থাকে, 2 টাকা হলেও তার আছে ওখানে। হ্যাঁ, কিন্তু এই পরিশ্রমটা, এই দায়িত্ব, এই সাহসটা তো কেউ দেখায়নি। না, হোয়াটসঅ্যাপ বেল্লাল সাহসটা দেখে 10 জনকার কাছে কালেকশন করে একটা লোকের চোখের চিকিৎসা করছে, একটা লোকের কিডনির চিকিৎসা করার জন্য টাকা দিছে, আর একটা লোকের বাড়ি পোড়া গেছে, সেখানে টাকা দিছে, ওখানে টাকা দিছে। এখান থেকে কোন কথাটা ফুস করে একটু বাতাসের মতন এড়িয়ে যায়, এই কথাটা নিয়ে অনলাইনে একেবারে তুলুম বাজে দিছে। কিন্তু এখন যে সে বলছে যে আমি যতদিন আছি, ইনকাম আমার থাক না থাক, আমি কোরআন শরীফ বিনামূল্যেই দান করে দেব। যার কোরআন শরীফ লাগবে বা যা মাদ্রাসারে হোক বা যে কোনো লোকেই হোক, কোরআন শরীফ যদি কেউ আমার কাছে আসে, আমি বিনা পয়সায় কোরআন শরীফ ফ্রি করে দেব। ওটা যে আল্লাহর পথে করছে, ফ্রি করে দিছে, এই জন্যই ওটা নিয়ে সমালোচনা নাই। এই জন্যে ঠিক আছে, আর যদি একজনে একটা পাত মারতো, তাহলে কিন্তু ওটা নিয়ে সমালোচনা বেশি চলতো। আর প্রথম কথা হইলো, হর্ষব বিল্লাল ভাই যে উদ্যোগটা নিয়েছে, এটা খুব ভালো উদ্যোগটা নিয়েছে। তাকে আমি সেলুট জানাই। সে খুব ভালো মনের মানুষ, সে আমার অন্তরের ভাই। এখন উনি যে কাজগুলো করতেছে, মানবিক দিক দিয়ে হোক আর যে উদ্দেশ্যই হোক, কাজগুলো করতেছে, আমার কাছে খুবই ভালো লাগছে। একবারে সঠিক কথা বলেছেন, সঠিক কথা। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আমি বলবো, বা আমাদের 2জনকার তরফ থেকে বা আমার বন্ধু বান্ধব, আমার পাশে যারা আছেন তাদের তরফ থেকে আপনাকে অনেক অনেক স্যালুট থাকবে। কেননা আপনাকে আরো উৎসাহস দেই, কে কি বললো না বললো এটা দেখার কোনো প্রশ্ন নাই। আপনি যে মানবিক কাজগুলো করতেছেন, সেই মানবিক কাজগুলো আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনি করে যান। আপনি পাশে কাউকে নিতে চাবেন, যদি আসে আসবে, না আসলে ভাই এগুলো আর কাউকে জোর করে কাছে টানে আনবেন না। যেমন আমি একটা ভিডিওতে আপনার কথাই শুনছি, অমুকে আসে নাই, নাসা ভাই আসে নাই, তারপর অমুকে আসে নাই, তমুকে আসে নাই, জুয়েল ভাই আসে নাই, দেয়নি। ভাই হোয়াটসঅ্যাপ বেলাল ভাই, আমি আপনাকে বলছি, অনুরোধ করে বলছি, আপনি কাকু জড়াবেন না। আপনার কাছে, আপনার কাছে যদি কেউ আসে, তাহলেই আপনি তাকে নিয়ে কাজ করবেন। সে 2 টাকা দেখ, 5 টাকা দেখ, যদি সাথে থাকে তাহলে সাথে রেখে আপনি কাজ করবেন। আর আপনার যে উদ্যোগ আপনি যে শুরু করেছেন, উদ্যোগটাকে আমি আপনাকে স্যালুট জানাই। আপনি এগিয়ে যান, আমরা আপনাদের পাশে আছি। কি বলো বন্ধু? 100 কথাটা ঠিক আছে, আচ্ছা, পাশে আছি। আচ্ছা, আমরা পাশে আছি।